এবার আমরা 4 নম্বর দাগের অঙ্কগুলো করব। কি বলছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। এই অঙ্কগুলো কিন্তু আমরা এই ওপরে যেভাবে করেছি করব, তারপরে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। ঠিক আছে, তাহলে 4-এর দেখো 4-এর ক ক নম্বর দাগের যে ভগ্নাংশগুলো আছে আমরা এখানে লিখে নিই আগে। দেখো 2/3 আছে, 4/9 আছে, আর দেখো 5/6 আছে, 5/6 আছে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলো একই রকম ভাবে ওপরে যেভাবে করেছি লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশ, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট, ঠিক একই রকম ভাবে লসাগুর মাধ্যমে এখানেও কিন্তু আমরা করব। তাহলে এখানে হর কি কি আছে দেখো, 3, 9 এবং 6। হরগুলোকে আমাদের সমান করতে হবে বা একই করতে হবে। সমান করলেই কিন্তু আমরা বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে হর হচ্ছে 3, 9 এবং 6। এদের লসাগু করে ফেলি। প্রথমে দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়েই দিয়ে দিই। 3-1-এ 3, 3-3-এ 9, 3-2-গুণে 6। দেখো এবারে 3 দিয়ে দিলাম আবার, 1 করতে 1, 3-1-এ 3, 2 করতে 2, তারপরে 2 দিয়ে 1 করতে 1, 1 করতে 1, 2-1-এ 2। আমাদের উদ্দেশ্য কি, নিচে সব 1 আনা। দেখো সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, এই 3টের গুণফল। অতএব লসাগু সমান কি পেলাম, 3 গুণ 3 গুণ 2। তাহলে কত হচ্ছে, 3-3-এ 9, 9-2-গুণে কত, 9-2-গুণে 18। ঠিক আছে, তাহলে 18 হলো লসাগু। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের 18 আনবো। দেখো এইভাবে দাগ দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে 3টে স্টেপে আমাদের কিন্তু অঙ্কটা হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে 18, এখানেও 18, এখানেও 18 আসবে। তাহলে 3-এর সঙ্গে নিচে দেখতে পাচ্ছি 3 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হয় বলো। 3-এর সঙ্গে দেখো, 3-এর সঙ্গে কত গুণ করলে, 3-2-গুণে 6 গুণ করলে, 3-6 18। বড় সংখ্যার ক্ষেত্রে যখন লসাগুটা অনেক বড় হবে না, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এই যে বিশ্লেষণটা গুণফলটা করা আছে, এখান থেকে যদি দেখে নিই খুব সহজে বুঝতে পারবো কতর সঙ্গে কত গুণ হবে। যেহেতু 18 একটা ছোট সংখ্যা, সুতরাং এখানটায় আর দরকার নেই। 3-6 18। তাহলে এই দেখো নিচে 6 দিয়ে গুণ করেছি, তার মানে উপরেও যদি আমরা 2-এর সঙ্গে 6 গুণ করি তাহলে হবে। দেখো 6-2-গুণে কত হচ্ছে, 12। ঠিক আছে, এবারে দেখো 9 আছে নিচে, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, দেখো 9-2-গুণে 18, তাহলে 2। 9-এর সঙ্গে 2 গুণ করেছি মানে উপরেও 2 গুণ করবো, উপরে আছে 4, তার সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4-2-গুণে হচ্ছে 8। বুঝতে পারছো? এবারে আমরা দেখো নিচে আসছি, 6 আছে নিচে, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হচ্ছে, দেখো 6-1-এ 6, 6-2-গুণে 12, 3-6 18, 3 গুণ করলে হচ্ছে। তাহলে নিচে 3 গুণ করেছি মানে উপরে আছে 5, তার সঙ্গে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে 3-5-এ কত হচ্ছে, 3-5-এ হচ্ছে 15 হচ্ছে। ঠিক আছে, তাহলে একই হর বিশিষ্ট কিন্তু আমাদের ভগ্নাংশগুলো রেডি হয়ে গেছে। এবারে কি বলছিল এখানে, যে ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় এখানে দেখতে পাচ্ছি যে 18 ভাগের মধ্যে 15 ভাগ, 18 ভাগের মধ্যে 8 ভাগ, 18 ভাগের মধ্যে 12 ভাগ। তাহলে সবচেয়ে ছোট কোনটা, 18 ভাগের মধ্যে 8 ভাগ। তার থেকে বড় কোনটা, 18 ভাগের মধ্যে 12 ভাগ। তার থেকে বড় কোনটা, সব থেকে বড় 18 ভাগের মধ্যে 15 ভাগ। তাহলে আমরা লিখতে পারি অতএব সবচেয়ে ছোট হচ্ছে 8-এর 18, তার থেকে বড় হচ্ছে 12-র 18, আর সব থেকে বড় হচ্ছে 15-র 18। ঠিক আছে, কিন্তু এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, অঙ্কে দেয়া ছিল কি এই ভগ্নাংশগুলো, তাই না? তাহলে এই ভগ্নাংশগুলো সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড়। এগুলো লিখলে কিন্তু হবে না, এগুলো আমরা লিখে নিলাম। অতএব আমরা লিখতে পারি ছোট থেকে বড় হিসেবে সাজালে পাই, এই কথাটা লিখলে হবে, বা এরকম গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে লিখলেও কিন্তু হবে। তো এইভাবেই লিখে দিচ্ছি। দেখো 8-এর 18 মানে কোনটা, 8-এর 18 মানে 4-এর 9। তাহলে প্রথমে লিখবো 4-এর 9, লেস দেন মানে সেটা হচ্ছে সব থেকে ছোট। যেদিকে মুখ বন্ধ থাকে সে ছোট হয়, আর যেদিকে খোলা থাকে সে বড় হয়। তাহলে এর থেকে বড় কে, এর থেকে ও বড় হচ্ছে 12-র 18। তো 12-র 18 কোনটা, 2-এর 3, 2-এর 3 থেকে 12-র 18 এসছে। তার থেকে বড় হচ্ছে 15-র 18। এটা কোথা থেকে এসছে, 5-এর 6 থেকে। তাহলে 5/6 সবার থেকে বড়। এটাই কিন্তু হয়ে গেল ছোট থেকে বড় হিসাবে সাজানো। ঠিক আছে, এবার দেখো আমরা ক নম্বর দাগের হয়ে গেল, 4-এর খ নম্বর দাগের করব। কি ভগ্নাংশগুলো আছে দেখো, 3/10 আমরা এখানটায় লিখে নিই। 4-এর খ প্রথমে আছে 3/10, তারপরে আছে 7/5, তারপরে আছে 1-এর 4।
ঠিক আছে, তাহলে সব ভগ্নাংশগুলো আমি এইভাবে ওপর নিচ করে লিখে নিলাম। এবারে দেখো আমরা হর যেগুলো আছে তাদের কি করব, লসাগু করব। তাহলে হর আছে 10, 5 আর 4, তাদের লসাগু করে ফেলি। দেখো প্রথমে আমরা 5 দিয়ে দিই, কারণ 10 আর 5 আছে, তাহলে 5 দুগুণে 10, 5 এককে 5, আর 4 করতে 4। এবার দেখো 2 আছে 4 আছে, তাহলে 2 দিয়ে দিই, 2 এককে 2, 1 করতে 1, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে 2 আছে এখানে, সব দুটো 1 চলে এসছে, যেমন এখানে 1 আনবো, তাহলে আবার 2 দিয়ে দিলাম, 1 করতে 1, 1 করতে 1, 2 এককে 2, তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু কোনগুলো হবে, এই তিনটের গুণফল হবে। তাহলে আমরা লিখি অতএব লসাগু সমান, দেখো আমরা এখানে লিখতে পারি 10, 5 ও 4 এর লসাগু সমান, তো অতএব লসাগু সমান লিখলেও কোনো অসুবিধা নেই। লসাগু সমান কি কি পেলাম, 5 গুণ 2 গুণ 2। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 10 দুগুণে হচ্ছে 20। তাহলে লসাগু হয়ে গেল আমাদের 20। এবারে আমরা দেখো এটাও কিন্তু অঙ্কের অংশ, হ্যাঁ, তোমরা কিন্তু এটা সাইডে রেখে দেবে, কখনো কেটে দেবে না বা অন্য জায়গায় করবে না, সবসময় অঙ্কের পাশে করবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু অঙ্কের পার্ট। এবারে অঙ্কের এই পার্টটাকে আমরা দাগ দিয়ে আলাদা করলাম। তো এবার আমরা কি করব, সব জায়গায় 20 আনবো। তাহলে আমরা এরকম দাগ দিয়ে আবার একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ দিয়ে আবার একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ দিয়ে আর একটা দাগ দেবো। তাহলে নিচে শেষে গিয়ে সবাই কি হয়ে যাবে, হর 20 হয়ে যাবে, সব হরগুলো 20 করে দিলাম। তাহলে প্রথমের যে 10, তার সঙ্গে কত গুণ করলে 20 হবে বলো, 10 দুগুণে 20, তাহলে 2 গুণ করছি। তাহলে নিচে 2 গুণ করেছি মানে উপরেও 3-এর সঙ্গে কত গুণ করব, 2 গুণ করব। তাহলে 3 দুগুণে কত, 6। এগুলো নিশ্চয়ই তোমাদের খুব সহজ হয়ে গেছে, বিষয়গুলো বুঝে ফেলেছো। দেখো এবারে নিচে আছে 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 5-এর নামটা পড়লেই দেখতে পাচ্ছি, 4 5-এ 20, তাহলে 4 5 হচ্ছে 20। নিচে 4 গুণ করেছি মানে উপরে 7 আছে, 7-এর সঙ্গেও আমরা 4 গুণ করব, 4 7 কত হচ্ছে, 28 হচ্ছে। এবার দেখো নিচে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে বলো, 4-এর নামটা পড়লে 4 5-এ 20, তাহলে 4 5 20। নিচে 5 গুণ করেছি, উপরে আছে 1, তাহলে উপরেও 5 গুণ করব, তাহলে 5 1 হয়ে যাচ্ছে 5। তাহলে আমাদের দেখো একই হর বিশিষ্ট সমস্ত ভগ্নাংশগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আমাদের এখানে দেখো ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট কোনটা, সব থেকে ছোট কোনটা, দেখো 20 ভাগের মধ্যে 5 ভাগ বোঝাচ্ছে, 20 ভাগের মধ্যে 28 ভাগ বোঝাচ্ছে, উপরে কিন্তু বড় সংখ্যা, তাই না? অর্থাৎ এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে যদি আমরা 20 দিয়ে 28কে ভাগ করি। তাহলে উপরে বড় সংখ্যা মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আর 20 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে 20 ভাগের মধ্যে 5 ভাগ আর 20 ভাগের মধ্যে 6 ভাগ, কোনটা সব থেকে ছোট বলো? এইটা হচ্ছে সব থেকে ছোট, তারপরে হচ্ছে বড় হচ্ছে এইটা, আর সবার থেকে বড় হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি এখানে এইভাবে, সবচেয়ে ছোট হচ্ছে 20 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 5-এর 20 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে বড় হচ্ছে 6-এর 20, আর সবার থেকে বড় হচ্ছে 28, নিচে হচ্ছে 20। ঠিক আছে, কিন্তু এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, কোনগুলো দেয়া ছিল, এইগুলো দেয়া ছিল। তাহলে এইগুলো যে দেয়া ছিল মানে এগুলো সাজাতে হবে। অতএব আমরা ছোট থেকে বড় মানে 5/20 কোথা থেকে এসছে, 1/4 থেকে, তাহলে 1/4 লিখবো। তারপরে এই যে 6/20টা কোথা থেকে এসছে, 3/10 থেকে, তাহলে 3/10 লিখবো। তারপরে লেস দ্যান চিহ্ন দিয়ে 28/20 কোথা থেকে পেয়েছি, 7/5 থেকে, 7/5 লিখবো। ঠিক আছে, তাহলে ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়র দিকে চলে গেছি। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই বলে কিন্তু আমরা এটা কমা কমা দিয়ে লিখতে পারি, বা এই চিহ্ন দিয়ে লেস দ্যান চিহ্ন দিয়ে দিয়ে কিন্তু আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, এভাবেও তোমরা লিখতে পারবে। এবার আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 4-এর গ কি বলছে, 2/3, 1/5 আর 4/15। তাহলে আমরা ভগ্নাংশগুলো লিখে নিই। দেখো 2/3, তারপরে 1/5 আর হচ্ছে 4/15, 4/15, 15। ঠিক আছে, তো আমরা ভগ্নাংশগুলো লিখে নিলাম। তো এখানে দেখো যে আমাদের হরগুলো কি আছে, 3 আছে, 5 আছে আর 15 আছে। তাহলে 3, 5 আর 15-র আমরা কি করব, লসাগু করব। লসাগু করে দাও, প্রথমে 3 দিয়ে খাওয়াও, 3 1-কে 3, 5 করতে 5, 3 5-এ কত, 15। এবার দেখো দুটো 5 আছে, তাহলে 5 দিয়ে খাওয়াও, 1 করতে 1, 5 1-কে 5, 5 1-কে 5, তাহলে সব নিচে দেখো 1 চলে এসছে। অতএব লসাগু, লসাগু, লসাগু সমান কি এসছে, এই বাঁদিকের দুটোর গুণফল হবে, অর্থাৎ 3 গুণ
5, তাহলে 3 5-এ কত হচ্ছে? 3 5-এ হচ্ছে 15। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি হরগুলো ছিল 3 5 আর 15, সব কিন্তু এই 3 আর 5-এর গুণিতক কিন্তু 15। এখান থেকে দেখেই আমরা বুঝতে পারছি 15ই লসাগু হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এরকম করে দুটো করে সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে নেব। ঠিক আছে, দাগ দিয়ে শেষে আমাদের সব হরগুলো আসবে 15, এখানে আসবে 15, এখানে 15, এখানে হচ্ছে 15। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 15 আসছে, 3-এর নামটা পড়ো, 3 5-এ 15, তাহলে এখানে হচ্ছে 5, তাই না? নিচে 5 দিয়ে গুণ করেছি মানে উপরেও 5 দিয়ে গুণ করবো, উপরে ছিল 2, তার সঙ্গে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10 হচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে নিচে এখানে আছে দেখো 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 15, 5-এর নামটা পড়ো, 5 1-এ 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 দিয়ে, তাহলে 3 5-এ হচ্ছে 15, তাহলে নিচে 3 দিয়ে গুণ করেছি মানে উপরে আছে 1, তার সঙ্গেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 1-কে হয়ে যাচ্ছে 3। এবারে দেখো এখানে আছে 15, 15-র সঙ্গে কত গুণ করলে 15 পাবো? 15-র সঙ্গে 1 গুণ করলেই 15 পাবো, তাহলে উপরেও আমরা 1 গুণ করব, অর্থাৎ 4 1-কে হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এবারে দেখো তাহলে সব কিন্তু আমাদের একই হয়ে গেছে হরগুলো, এবার আমরা সহজেই বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তো দেখো 15 ভাগের মধ্যে 4 ভাগ বলছে, এটা 15 ভাগের মধ্যে 3 ভাগ বলছে, আর 15 ভাগের মধ্যে 10 ভাগ বলছে। তাহলে 15 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সবচেয়ে ছোট এটা, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর। তোমরা এরকম নাম্বারিং করেও নিতে পারো, যাতে সাজাতে তোমাদের সুবিধা হবে। তারপরে দেখো এর থেকে বড় কোনটা, এর থেকে বড় হচ্ছে 15 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে এটা হচ্ছে যাবে 2 নম্বর। আর সবার শেষ থাকছে এটা, এটা হচ্ছে 3 নম্বর। এইভাবে সাজিয়ে দেবে 1 2 3। বুঝতে পেরেছো? তাহলে আমরা অতএব লিখতে পারি যে 1 নম্বর হচ্ছে 3/15, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার থেকে বড়, তাহলে লেস দ্যান চিহ্ন দিলাম, তার থেকে বড় কোনটা? 2 নম্বর, অর্থাৎ 4/15। আর তার থেকে বড়কে 3 নম্বর, অর্থাৎ 10/15। ঠিক আছে, তাহলে এইভাবে সাজিয়ে দিলাম। কিন্তু এইগুলো তো দেয়া ছিল না, ভগ্নাংশ কোনগুলো দেয়া ছিল? এইগুলো দেয়া ছিল। তাহলে এই ভগ্নাংশ আকারে কিন্তু আমাদের সাজাতে হবে। অতএব আমরা লিখতে পারি 3/15টা এসছে কোথা থেকে? 3/15 এসছে 1-এর 5 থেকে, তাহলে 1/5 থেকে এসছে। এবারে দেখো 4/15 করতে এসছে, 4/15 এসছে এই যে 4/15ই থেকে, 4/15ই ছিল, এটা 2 নম্বর। তারপরে দেখো 3 নম্বরে কে? 10/15, সেটা কোথা থেকে এসছে? 2-এর 3 থেকে, তাহলে 2/3 শেষে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে বড় এইটা, তার থেকে বড় এইটা, তাহলে ছোট থেকে বড় আকারে আমাদের সাজানো হয়ে গেল।